নিরাপত্তা শঙ্কায় দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসা কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ হাইকমিশন। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই এসব হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা পাবেন না ভারতীয়রা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্কে এখন বিশ্বাস ও আস্থার ঘাটতি বিরাজ করছে, যা উভয় দেশের মানুষের জন্যই আশঙ্কার। শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় বেশ কিছু সংখ্যক ভারতীয়। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভে নিরাপত্তা শঙ্কা বোধ করেন বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার। বিষয়টিকে খুবই স্পর্শকাতর বলে মনে করছে বাংলাদেশ। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। দিল্লির পাশাপাশি ভারতের বেশ কিছু শহরেও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন ধরে। নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার দিল্লির হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভিসা আবেদনপত্র সংগ্রহের সেন্টারে স্থানীয়দের বিক্ষোভের কারণে সেখানকার কার্যক্রম তাৎক্ষণিকভাবেই বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলছেন, অবিশ্বাস ও আস্থাহীন সম্পর্ক এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজ করছে। দখলের হুমকি দেওয়া হচ্ছে, দূতাবাসের সামনে আক্রমণাত্মক সমাবেশ হচ্ছে, মানে কূটনৈতিক সম্পর্কটা খুবই তলানিতে এবং একটা বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে। এই ধরনের ঘটনাবলীর সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষ হলো যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চায়, বা শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা হতে চায়। মানে এগুলার প্রথম ভিকটিম হলো জনগণ আর কি, সাধারণ মানুষ। তার মতে, অপতথ্য আর বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কের তিক্ততা বাড়িয়েছে দুই দেশের, যাতে ক্ষতি হচ্ছে দুই দেশের জনগণের। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মন্তব্য করছেন, এইটা ভারতে অসন্তোষ তৈরি করছে। ভারতের অখণ্ডতা তো ভারতের কাছে একটা রেড লাইন, কিন্তু আমাদের এখানে অনেকে এগুলা মন্তব্য করছেন। মানে আমি বলছি, দুই তরফেই সম্পর্ক খারাপের জন্য যেন একটা মহল চেষ্টা করছে, এবং উদ্বেগের ব্যাপার হলো তারা অনেকটা সফল। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করে বাংলাদেশের সংক্ষুব্ধরা। এই ঘটনার পর চট্টগ্রামে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করার ঘোষণা দেয় ভারত। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।